إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا وقال تعالى سبحان الذي أسرى بعبده ليلا من المسجد الحرام إلى المسجد الأقصى الذي باركنا حوله لنريه من آياتنا إنه هو السميع البصير وقال تعالى إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما محمد الشريف اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله محمد الشريف لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم
আল্লাহ রাব্বুল আলামিনের শুকরিয়া যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের এবং আপনাদের সকলকে রজব মাসের ২৭ তারিখে বাদ ঈশার নামাজের পর আল্লাহ তাআলার ঘরের মধ্যে কিছু কোরআন ও হাদিসের কথা বলার এবং শোনার তৌফিক দান করেছেন। এই জন্য আমরা সকলে জবান ছেড়ে কালিমাতে শুকর আদায় করি, সকলে বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে মহব্বত করে ভালোবেসে দুনিয়াতে পাঠিয়েছেন। আমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন দিন দিয়েছেন, রাত দিয়েছেন, একটা সময় নির্ধারণ করে দিয়েছেন যে বান্দা রাতের বেলা বিশ্রাম করবে আর দিনের বেলা পরিশ্রম করবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দিন যেমন দিয়েছেন, রাত দিয়েছেন, ২৪টা ঘন্টার একটা হিসাব রাখার জন্য একটা ব্যবস্থা করে দিয়েছেন। তেমন আবার আমাদেরকে দিন একের পর এক দিন অতিবাহিত করে মাস হবে, এই মাসের একটা আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে হিসাব রাখার জন্য মাসও দিয়েছেন। মাসগুলো অতিবাহিত হওয়ার পরে বছর বের হবে, এই বছরকে গণনার জন্য মাস দিয়েছেন। দুনিয়াতে প্রথম মানুষটা এসেছেন হলো আদম আলাইহিস সালাম। তার পূর্বে কোন মানুষ আসে নাই, আসে নাই। আল্লাহ রাব্বুল আলামিন আদম আলাইহিস সালামকে পাঠিয়ে দিনটা দেখবে ঠিকঠাক করে মাস দিয়ে দিলেন। মাস শুরু হলো ১২ মাসে ১ বছর এবং মাসের নামও দিয়ে দিলেন। ১২ মাস তাদের একটা নাম আছে, যেমন এই মাসটার নাম হলো রজব মাস। আমরা মুসলমান ইমানদার মুমিন মুত্তাকি আমাদের ১২ মাসের নাম মুখস্থ রাখা দরকার ছিল প্রত্যেকটা মানুষের, ঠিক কিনা? খালি ইমাম সাহেবের কোনো মানে আছে? ইমাম সাহেব নামাজ পড়াবে, ইমাম সাহেবের সব দায়িত্ব তার না। মুসলমান হিসাবে প্রথম কাজ হলো আমার ১২ মাসের নামটা মনে রাখা। আমরা কয়টা যুবক মনে রাখি, কিন্তু দেখেন আমি আপনি ইহুদিদের বানানো, খ্রিস্টানদের বানানো, ব্রিটিশ আমেরিকানদের বানানো ১২ মাসের নাম আমরা একেবারে নির্দ্বিধায় বলতে পারি, কি পারি না? জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল মুসলমান বানাইছে, আল্লাহ দিয়েছে কে? বানাইছে কে? ইহুদি, খ্রিস্টান, নাসারা তারা বানিয়েছে। এবার আছে বাংলায় কথা বলি। বাংলা আমার ভাষা, বাংলা আমার মাটি, মা, ঠিক আছে? এই বাংলা ভাষার যে ১২টা মাস, তাদের নামটা আমাদের কোনো মুসলমান বানায় নেই। মানে আল্লাহ তাআলার তরফ থেকে এইভাবে যেমন রজব, শাবান, রমজান এরকম আসছে, এটা বানানো। ইতিহাসের পাতা খুলে দেখেন যে আল্লাহ তাআলার সঙ্গে বিদ্রোহ করে 10 মাসে তারা মাস আনার চেষ্টা করেছিল। 10 মাসে, জানুয়ারি, ফেব্রুয়ারি, 10 মাসে মাস এলে বছর মেলে না। আর এরা এক একটা মাসের নাম এক একটা মূর্তির নামে দেওয়া। কার নামে? মূর্তির নামে, কারণ স্ত্রীর নামে। অনেক সময় আপনাদেরকে এই মাসের পুরো ঘটনাটা আপনাদেরকে শোনাবো, কোন এক জুমায় বা কোন এক আলোচনায়। আজকের আলোচনার যে বিষয়টা সেদিকে যাব, কিন্তু যাওয়ার আগে কিছু রাবিতা বিল মুহাব্বত শুরু
করার পূর্বে যে কথাগুলো সেই ভূমিকার মধ্যে কথাগুলো বলছি, ঠিক তেমন আমরা আপনার আল্লাহ তাআলার সঙ্গে নাফরমানি করে 10 মাসে মাছ আনার চেষ্টা করেছিল। আষাঢ়, শ্রাবণ, ভাদ্র, আশ্বিন, কার্তিক, অগ্রহায়ণ, তারাও মিলাইতে পারে নাই। অবশ্যই তারাও 12 মাসে পদার্পণ করেছে, আবার জানুয়ারি, ফেব্রুয়ারি তারাও 12 মাসে পদার্পণ করেছে। মাঝখানে কি করেছে? আল্লাহ তাআলা ফেলে বিদ্রোহী করেছে যে 12 মাসে আমরা যাবো না, 10 মাসে কমপ্লিট করবো। আল্লাহ রাব্বুল আলামিন যে নামগুলো রেখেছেন, রমাদান, রজব, শাবান, এই নাম কত সুন্দর নাম, অর্থবোধক নাম। আর জানুয়ারি, ফেব্রুয়ারি, বৈশাখ, জ্যৈষ্ঠ, আষাঢ়, এটা তাহকিক করে দেখেন, খুঁজে দেখেন, ইতিহাস পড়েন, এক একটা দেব দেবীর নামে এই নামগুলো করণ করা, এই নামগুলো করণ করা হয়েছে এক একটা দেব দেবীর নামে। আমরা মুসলমান, আমাদের উচিত, আমাদের জানা দরকার যে আরবি সম্পর্কে আমাদের বেশি জানা দরকার, ঠিক কিনা? কিন্তু মুসলমানের সন্তান হিসেবে আমরা আরবির দিকে ধারে কাছে যাই না, কিন্তু ইংলিশ মিডিয়াম, ইংলিশে আমাদের সন্তানদেরকে মাস্টার্স, অনার্স মাস্টার্স করায়। ওই অনার্স মাস্টার্স করে একটা সন্তানকে বোম মারলে একটা কোরআনের শুদ্ধ একটা আয়াত করতে পারে না। আজকে এই জন্য তো চাকরিটা ধ্বংস হয়ে যাচ্ছে, যে কোরআন থেকে দূরে থাকার কারণে। মহাজ্জের মোহতারাম, আজকের যে বিষয় রজব মাসের 27 তারিখ অতিবাহিত মানে চলছে, আরবি মাস সন্ধ্যা থেকে শুরু হয়, আমাদের শুরু হয় সন্ধ্যা থেকে, আর ইংরেজি রাত 12টা থেকে, 12টা থেকে মানে রাত শুরু, দিন শুরু, পরের দিন দুপুর পর্যন্ত 12টা পর্যন্ত এম, তারপরে পিএম। এখন বর্তমান ইংরেজিতে আমরা আছি পিএম, দেখেন দেখেন কত বড় আহামত পোকা। আমাদেরকে দিনের অর্ধেকে রাত দিচ্ছে, রাত থেকে দিন দিচ্ছে, আমরা তাই পেয়ে ফেলছি। আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে দিয়েছেন রাত, দিন, যে সন্ধ্যা শুরু হলো তোমার রাত শুরু হলো না, ফজর পর্যন্ত তোমার রাত, সূর্য সাজেক হলো, সূর্য উঠলো, তুমি দিন পাইলা, এটা দিন। আমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন ডানে যেতে হলো, আমরা ঢাকা ঘুরে চলে গেলাম বামে, আল্লাহর কথা বাদ দিয়ে চলে গেলাম ওই মানুষ বানানো এই আমার বিয়ের দিকে। কত বড় আহাম্মক আমরা কিন্তু চিন্তা করেন, একটু নিজেরা চিন্তা করেন যে আল্লাহ তাআলা আমাদেরকে দিল সন্তান থেকে রাত, আমাদের বেলা 12টা থেকে রাত শুরু হয়েছে, ঠিক কিনা বলেন? বেলা 12টা থেকে রাত হয়েছে, রাত তো হলো মাগরিবের আযান থেকে বানান শুরু হলো। তাহলে পিএম আর এম বলে দরকার ছিল সন্ধ্যা রাত্রে আর ভোর রাত্রে, ঠিক কিনা? মুআজ্জিজ মুহতারাম, 27 তারিখ রজব মাসের 27 তারিখে আজকে যেটা শুরু হয়েছে, এই শুরুটা একটা গুরুত্বপূর্ণ একটা ভূমিকা আছে, গুরুত্বপূর্ণ একটা বিষয় আজকে রাতে ঘটেছিল। এই বিষয়টা আমরা অনেকে জানি, অনেকে জানি না, আর জানার প্রয়োজন মনে করি না। সবচেয়ে বড় কথা হলো এটা, এত জেনে লাভটা কি? আমরা তো মানি না। আমাকে মানে আমি আপনাদের কাউকে উদ্দেশ্য করে বলছি না, আমার কোনো কথা কাউকে উদ্দেশ্য করে বলা না। আমার ইমামতির বয়স 12টা বছর আগে, ছোট থেকে ইমামতি করেছি। এই তো এই মে মাস আসলে আমার 12 বছর শেষ হবে। তারও 2-3 বছর আগে মুয়াজ্জিনও করেছি। সেক্ষেত্রে যদি ধরেন আমার বয়স এখন 34 রানি, এই 34 বছরের মধ্যে আমার প্রায় অর্ধেকটাই এই লাইনের উপরে, ঠিক কিনা? কোনো লাইনের শুরু থেকে পুরোটাই এই লাইনে। তো অনেকের অনেক কথার সম্মুখীন হই, যেমন
আমার কিছু মুসলিম জিজ্ঞাসা করতো আগে যে আমাদের ইমান দুর্বল, সত্য কথাই বলছি, ইমান দুর্বল, নামাজের খুশু নাই, নামাজের মধ্যে মনোযোগ হয় না, কোন কারণে? ইমান দুর্বল হলে কথা কি? ইমান যাদের দুর্বল তাদের নামাজের মধ্যে কি হয় না? মনোযোগ আসে না, এই চিন্তা সেই চিন্তা, কি করবে, নামাজের আগে কি করেছে, নামাজের পর কি করবে। জিজ্ঞাসা করে বলে তারা যে ইমান দুর্বল, সত্য কথাই। আরে ভাই, ইমান দুর্বল হবে কেন? সাধারণ আমার বাড়ির পাশে গান বাজনা চলবে, আমি নামাজ পড়বো, আমার এক ধ্যানে নামাজ আমার হবে। আমার সমস্যা কেমন যে আমি নামাজ পড়বো, আমার গায়ের ভিতর থেকে তীর বের করবে, আমি টের পাবো না, এমন নামাজ হইতে হবে। মশা বসলেই তাই আমাদের ইমান দুর্বল, মশা থেকে চেন চলে যায়, ঠিক কিনা বলেন? মশা বসলে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আমার পায়ে তীর ঢুকেছে, তীর যুদ্ধের সময়। তীর লাগলে এমন ব্যথা, তীরের মধ্যে টান ধরলে ব্যথা লাগে। কোনোভাবে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আমার বাক থেকে তীর বের করতে পারছে না। রাসূলের কাছে সাহাবারা বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, হযরত আলীর তো এই ঘটনা। তো বলছে, ওয়েট করো, নামাজের সময়, নামাজ ওনারা টান করে দেয়। নামাজে দাঁড়াইছে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা, ওই ব্যথা বেদনা তীর বাম থেকে টেনে বের করেছে। আলী রাদিয়াল্লাহু তাআলা টেরই পাই নাই। কেমন নামাজ পড়েছে তাদের নামাজ। এখন এইটা বলে তাদের ঈমান আর আমাদের ঈমান। আর ভাই, তাদের ঈমান না, তাদের যেই ঘোড়া, যে ঘোড়ায় সওয়ার হয়েছে, যে ঘোড়ার সওয়ারের পায়ের মধ্যে খুরের মধ্যে যে ধুলা, এই ধুলার মর্যাদা সম্পূর্ণ আমরা কেউ হতে পারবো না। কথা ঠিক, ঠিক না? কিন্তু তাদের মতো যে ঈমান তো তৈরি করা যায় না, ঠিক কিনা বলেন? তাদের মতো নামাজের মনোযোগ বানাতে পারে, তাহলে তারা নামাজ পড়লো মনোযোগ সহকারে, আমার আপনার নামাজে কোনো মনোযোগ নাই। আজকের যে রাত, আজকের যে দিন, এই সম্পর্কে জেনে লাভটা কি? আমাদের সন্তানদেরকে সুশীল সমাজ বলতেছে। সুশীল সমাজ বুঝেন? উচ্চ শিক্ষায় শিক্ষিত মানুষ তার বাবা তার সন্তানকে বুঝাইতে চাচ্ছে এত দরকার নাই। রজব মাসের যে আমল, একটা নফল, তুমি রমজান মাসে রোজা রাখবা, কথাটা ঠিকই, কথা ঠিক না? রজব মাসের তো তিনটা রোজা নফল রোজা করলে সওয়াব, না করলে তো গুনাহ নাই। গুনাহ আছে কথা তো কোনো হুজুর করে না। কিন্তু রমজান মাসে রোজা না রাখলে গুনাহ, ঠিক কিনা? তাহলে এই ক্ষেত্রে সুশীল সমাজ বলতেছে তার সন্তানকে রোজা রাখার দরকার নাই, রমজানের রোজা রাখলেই হবে। আমার সুশীল সমাজ বলতেছে যে রজব মাসের মেরাজের ঘটনা শুনে তোমার লাভ কি? তুমি আগে তোমার ঈমানটা ভালো করে 5 ওয়াক্ত নামাজ পড়ো, তাই তুমি জান্নাত। মেরাজের ঘটনা শিখে বা শুনে কোনো ফায়দা নাই, লাভ নাই। তাই বলছে না? এই বলার কারণে আজকে আমাদের মধ্য থেকে সবে মেরাজ নামক বা ইসলামে যে রীতি আছে, কিছু নিয়ম, কিছু বিশেষ দিন আছে, সেই বিশেষ দিনগুলোকে আমরা হারাই ফেলেছি। আজকের আলোচনা, জুমার আলোচনা করেছি, আমি আমার কাছে মনে হয়েছে মেরাজের রজনীর ঘটনা থেকেও গুরুত্বপূর্ণ এই আয়াতে কালিমার 6টা আদেশ, 3টা আদেশ আর 3টা নিষেধ। যদি কোনো মানুষ যদি 3টা আদেশ আল্লাহ তাআলা মেনে নেয় আর 3টা নিষেধ যদি মেনে নেয়, তার জন্য আর কিছু লাগে না। লাগে?
কিচ্ছু লাগে না, কিন্তু সবে মেরাজের ঘটনাটা আমাদের দিলের মধ্যে ধারণ করা দরকার। কি ধারণ করতে হবে? এখানে কি শিক্ষা আছে? যে শিক্ষাটা এই সবে মেরাজের রজনীর ঘটনা যদি আমাদের শিক্ষণীয় কি থাকে, কি আছে, যদি শিক্ষণীয় বিষয়বস্তু থাকে তাহলে অবশ্যই আমাদের তা পালন করা ফরজ, ঠিক কিনা? আর শিক্ষণীয় যদি না থাকে তাহলে পালন করা না করা কি ফরজ নাকি? জানা ফরজ, জানা দরকার। এবার আসুন তাহলে আমরা সবে মেরাজের রজনীতে কি কি ঘটেছিল এই কথাগুলো আমাদের জানা দরকার এবং মানা দরকার, বিশ্বাস করা দরকার। কি করা দরকার? বিশ্বাস করা দরকার। বলেন তো, একই সময় অল্প সময়ের মধ্যে সাত আসমান, সাতটা আকাশ বের করে আল্লাহ তাআলার কাছে যে কথা বলে সাক্ষাৎ করে জান্নাত জাহান্নাম থেকে আবার দুনিয়াতে ফিরে এসেছেন, এই কথাটা বলে বিশ্বাস করবেন? করবেন? আওয়াজ তো নাই। করবেন? অবশ্যই করতে হবে। আর কতটুকু সময়? একেবারে অল্প সময়, যেটার কথা হাদিস শরীফের মধ্যে আসছে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দরজাটা ঢুকে দরজা আছে না, শিকল, ওই শিকলটা রাসূল যে খুলেছিলেন নড়তে ছিল শিকল। বেরোনোর সময় শিকলটা নড়ছে, রাসূল আসমান থেকে ঘুরে এসে আল্লাহ তাআলার সঙ্গে দিদার করে এসে দেখে যে ওই শিকলটা নড়ছে। তাহলে কতটুকু সময়? অল্প সময়ের মধ্যে পুরা পৃথিবীকে স্তব্ধ করে দিয়েছিল। পুরা পৃথিবী, তামাম পৃথিবী একেবারে আল্লাহ তাআলার বন্ধু আসছে এজন্য পুরা পৃথিবী বন্ধ, ঘরের বেলা আর চলে নাই। বিশেষ করে সাধারণ যদি ডক্টর ইউনূস এখন কোথাও আসে, অথবা বিগত সরকার অথবা আগামী কোনো সরকার যখন কোথাও যায়, রাস্তাঘাট আগে কি করা হয়? সরল করা হয় না? ওই জায়গাটাই ব্লক করে দেওয়া হয়, ওই জায়গায় সাধারণ মানুষের চাইতে পারবে না। এই যদি দুনিয়ার কোনো একটা মানুষের জন্য যদি ওই এলাকাটাকে যদি 144 ধারার মতন পুরাটা যদি ব্লক করে দেওয়া হয়, মানুষকে যদি যেতে না দেওয়া হয়, তাহলে যেখানে স্বয়ং আল্লাহর রাসূল হিজরত কি বলে মিরাজের রজনীতে আল্লাহ তাআলার সঙ্গে দিদার করতে যাবে, ওই সময়টা তো পৃথিবীটা তো স্তব্ধ হওয়ার স্বাভাবিক, ঠিক কিনা? ঠিক না? এই কথাগুলো যখন রাসূল মিরাজ থেকে এসে বললেন, একদল আমার আপনার মতন মানুষ অস্বীকার করেছে যে মুহাম্মদ পাগল হয়ে গিয়েছে, আকাশে গিয়েছে, আসমানে গিয়েছে আল্লাহ তাআলার সঙ্গে দেখা করতে। আল্লাহ রাব্বুল আলামিন এই কথাটাই বলতেছেন সূরা বানী ইসরাঈলের মধ্যে, যে সূরা বানী ইসরাঈল 15 নম্বর পারা একেবারে প্রথম পৃষ্ঠায়, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারামি ইলাল মাসজিদিল আকসা। আল্লাহ রাব্বুল আলামিন তামাম দুনিয়ার মানুষদেরকে বোঝাচ্ছেন, কারণে আমি আমার দোস্ত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে খুব মহব্বত করে ভালোবাসি। আমি আমার দোস্ত মুহাম্মদের জন্য দুনিয়া বানাইলাম, আসমান বানাইলাম, জমিন বানাইলাম। আমার দোস্তর গায়ে মশা মাছি বসা হারাম করে দিয়েছিলাম। আমার দোস্ত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াতে আছেন, আমি আল্লাহ রাব্বুল আলামিন তাকে দুনিয়া থেকে আমার আরশ ধন্য করার জন্য তার পায়ের ধুলাটা আমি নিতে চাই। দুনিয়ার মানুষের মধ্যে বন্ধুত্ব হয়, বন্ধুর বাড়িতে বেড়াইতে গেলে বন্ধু খুব খুশি হয়,
বন্ধুরে এক লুকমা খাবার খাওয়াইতে পারলে ভালো লাগে। আমার বন্ধু আমার বাড়িতে এসে এক লুকমা খাবার খেয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন তার নিজ বাড়িতে তার বন্ধুকে দাওয়াত করলেন, বন্ধু তুমি আমার বাড়িতে আসো। আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইল আলাইহিস সালামকে পাঠিয়ে দিলেন। আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। হে আল্লাহর দোস্ত, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমার সঙ্গে সফর করতে বললেন। আমার সঙ্গে আপনাকে আল্লাহ তাআলার বাসায় নিয়ে যেতে বললেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাকে পাঠাইলেন আপনাকে নিয়ে যাওয়ার জন্য। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওযু করে 2 রাকাত নামাজ পড়লেন। ঘটনার মধ্যে আসছে, তাফসীরের মধ্যে অনেক riwayat। এক riwayতের মধ্যে আসছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বুকটা চিরে বুকের মধ্যে থেকে ওই জান্নাতের পানি দ্বারা পরিষ্কার করার পর আমার বক্ষটা বুকটা সুন্দর করে লাগাই দিলেন, পাক ও পবিত্র বানাইয়া দিলেন। রব নামের একটা বুরাক নামক একটা বাহন, রাসূল বলেন গাধার থেকে একটু বলওয়ান কচ্ছর থেকে ছোট একটা বাহন। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুরুকটা এমন এত বড় বুরাক, গাধার দিকেও বড় আর কচ্ছর থেকেও একটু ছোট। তাই তার নজর যতদূর যায় তার একটা পাও নজর পড়ে। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, সুবহানাল্লাযী আসরা বি'আবদিহি লাইলান মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসা। মাসজিদুল হারাম থেকে মাসজিদুল আকসা পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিন পৌঁছায় দিলেন, চোখের পলকে পৌঁছায় গেল। মসজিদুল আকসার মধ্যে সকল নবীকে হাজির করা হলো। 2 রাকাত নামাজ পড়ানো হবে। আমার আপনার নবী কেমন নবী, আমি আপনি কেমন দামি নবীর উম্মত, দামি নবী যাকে বলা হয় বিশ্ব নেতা। দুনিয়ার পোষা নেতার মতন না, যে নেতা সকালে ঘুম থেকে ফজরের নামাজ পড়ে না, মদ খায়, মিথ্যা বলে, সুদ খায়, ঘুষ খায়, আমার মাঝে মাঝে বিড়ি খায়, গাঞ্জাও খায়। এমন নেতা না, যে নেতা হলো জঘন্যতম নেতা। সেই নেতার জন্য আমি আপনি জীবন দিতে প্রস্তুত, কিন্তু আমার আপনার একজন নেতা সবচেয়ে বিশ্ব নেতা। সেই নেতার জন্য আমরা কখনো জীবন উৎসর্গ করতে পারি না। আল্লাহ রাব্বুল আলামিন 1 লক্ষ অথবা 100 লক্ষ অথবা 2 লক্ষ 36,000 পয়গম্বরদেরকে পাঠিয়েছেন। সকল পয়গম্বরদেরকে বাইতুল মুকাদ্দাস ওখানে হাজির করলেন, আকসা বাইতুল আকসায় হাজির করলেন। আযান হয়ে গেল, নামাজ পড়া থেকে কাতার সোজা করে দাঁড়ায় গিয়েছেন। ইব্রাহিম আলাইহিস সালাম ভাবতেছেন, মনে হয় ইমামটা আমাকে বানানো হবে। আদম নবী ভাবছেন, আমাকে মনে হয় ইমাম বানানো হবে, কারণ আমি প্রথমে এসেছি এজন্য। ইব্রাহিম আলাইহিস সালাম ভাবছেন, মনে হয় আমি আল্লাহর খলিল, আল্লাহ আমাকে বন্ধু বলেছেন, আমি ইমামতি করব। মুসা ভাই আমি কালিমুল্লাহ, মনে হয় আমাকে ইমাম বানাবেন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ইব্রাহিম আমার দোস্ত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য জায়গা ফাঁকা, তারে আপনি সামনে থেকে আগায় যান। বাইতুল আকসায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজ পড়ালেন। 2 রাকাত নামাজ পড়ানোর কারণ হলো তামাম নবীদের থেকেও শ্রেষ্ঠত্ব দান করার জন্য 2 রাকাত নামাজ পড়াইলেন। এবং ঘোষণা হয়ে গেল,
ইমামুল মুরসালিন খাতামুন নবিয়্যিন সকল নবীর হলো ইমামকে আমরা আপনার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজ শেষ করার পর সকলের সঙ্গে আযান প্রদান করে আসমানের দিকে আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব জিবরাইল আলাইহিস সালাম তার সঙ্গে অতিবাহিত আগাইতেছেন। প্রথম আকাশে গিয়েছেন। প্রথম আকাশে যাওয়ার পর আসমানের দরজাকে দরজা খোলা করছে। ওখানে জিবরাইল আলাইহিস সালাম দারওয়ান বাইরে থেকে বলতেছেন, ভিতর থেকে বলতেছেন, কে এসেছেন? বলতেছে আমি জিবরাইল আলাইহিস সালাম। সাথে আপনার সাথে কে আছে? তাই আমার সঙ্গে আছে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার কান থেকে প্রথম আসমানের ভিতর থেকে আওয়াজ আসছে, তার কি জিন্দেগি শুরু হয়েছে, তার কি যাত্রা শুরু। এই কথার দ্বারা বুঝাইতে চাচ্ছেন সে কি দুনিয়াতে পদার্পণ করছে কিনা। কারণ দুনিয়াতে যে ব্যক্তি পদার্পণ করে নাই তাকে আসমানে তোলা যাবে না। আর যে ব্যক্তি দুনিয়াতে পদার্পণ করেছে তার মানে তার হায়াত চলতেছে, সে মৃত্যুর দিকে ধাবিত হচ্ছে। এইটা হলো দুনিয়ার যাত্রা। যাত্রা শুরু। গেটম্যান দরজাটা খুলে দিলেন, সালাম কালাম বিনিময়ে প্রথম আসমানে হযরত আদম আলাইহিস সালাম বসে আছেন। উঠে দাঁড়াইলেন, রাসূলকে সালাম দিলেন, স্বাগতম জানাইলেন এবং কল্যাণের জন্য দোয়া করলেন। ঠিক এরকম দ্বিতীয় আসমানে দ্বিতীয় আকাশে গেলেন। দ্বিতীয় আকাশে যাওয়ার পর ঠিক একই রকম ঘটনা ঘটলো, সালাম কালাম বিনিময়ে। দ্বিতীয় আসমানে ইয়াহইয়া আলাইহিস সালাম ও ঈসা আলাইহিস সালাম তারা দুইজন খালাতো ভাই, তাদের সঙ্গে সাক্ষাৎ করলেন। নবী আলাইহিস সালাম সাক্ষাৎ করার পর তাদের সঙ্গে দোয়া বিনিময়ে রাসূলকে দোয়া করলেন। দ্বিতীয় আকাশে গেলেন, ইউসুফ আলাইহিস সালামের সঙ্গে দেখা। চতুর্থ আসমানে গেলেন, ইদ্রিস আলাইহিস সালামের সঙ্গে সাক্ষাৎ। পঞ্চম আকাশে গেলেন, হারুন আলাইহিস সালামের সঙ্গে সাক্ষাৎ। ষষ্ঠ আকাশে গেলেন, মূসা আলাইহিস সালামের সঙ্গে সাক্ষাৎ। সপ্তম আকাশে গেলেন, হযরত ইব্রাহিম আলাইহিস সালাম। এক riwayate আসছে যে আল্লাহ তাআলার যে ঘর আসমান, সাত নম্বর আসমানকে দুই ভাগে বিভক্ত করা। এক ভাগে ইব্রাহিম আলাইহিস সালাম আর এক ভাগে হলো আল্লাহ রাব্বুল আলামিনের জায়গা আরশে আযীম। ইব্রাহিম আলাইহিস সালাম এর কাছে যাওয়ার পর দেখলেন যে ইব্রাহিম আলাইহিস সালাম মাঠের মধ্যে বড় বড় দুইটা ডেক নিয়ে বসে আছেন। ওনার স্ত্রী এবং ইব্রাহিম আলাইহিস সালাম দেখে একদল ছোট ছোট বাচ্চারা মাঠের মধ্যে খেলাধুলা করে দৌড় দিয়ে ক্লান্ত শরীর নিয়ে এসে ইব্রাহিম আলাইহিস সালামের কাছে আসে। ইব্রাহিম আলাইহিস সালাম তারা দুইজন গ্লাসের মধ্যে দুধ রেখে দেন। ওই সমস্ত বাচ্চারা দুধগুলো পান করে আবার চলে যান। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কিয়ামত পর্যন্ত ইব্রাহিম আলাইহিস সালামের কাছে একজন সন্তান থাকবে, তারা হলো আমার আপনার কলিজার টুকরা সন্তান, বালেগ হওয়ার পূর্বে যারা মারা গিয়েছে। খালি মুসলমানের সন্তান হবে তা নয়। আল্লাহ রাসূল বলেন, যে কোনো ধরনের সন্তান যদি 12 বছরের পূর্বে বালেগ হওয়ার পূর্বে যদি মারা যায়, তারা প্রত্যেকে ইন্তেকালের পর মারা যাওয়ার সাথে সাথে ইব্রাহিম আলাইহিস সালামের কাছে চলে যায়। সুবহানাল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালামের সঙ্গে সাক্ষাৎ। এবার ইব্রাহিম আলাইহিস সালাম বলতেছেন, আমার যাওয়ার মতো ক্ষমতা নাই। এলাম জারি করা হলো যে তুমি যদি আসো একবারে সরকার হয়ে যাবা। ইব্রাহিম
ইব্রাহিম আলাইহিস সালামের সঙ্গে সাক্ষাৎ করার পরে আল্লাহ রাব্বুল আলামিন রব নামক একটা বাহক পাঠাইলেন। ওখান থেকে আল্লাহ তাআলার কাছে গেলেন আমার আপনার হাবিব একা একা। কিতাবের মধ্যে আসছে, আয়াতের মধ্যে আসছে যে এত কাছে নিকটবর্তী হয়েছিলেন, একটা গরুকে বাঁধা করলে যতটা নিকটবর্তী হয় তার থেকেও আমার আপনার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলার নিকটবর্তী ছিলেন। মাঝখানে একটা পর্দা দেওয়া, পর্দার এপার ওপার কথা আদান প্রদান। বন্ধু বন্ধুর বাড়িতে গিয়েছেন, আল্লাহ রাব্বুল আলামিনের বাড়িতে গিয়েছেন, আল্লাহ রাব্বুল আলামিন তাকে নাস্তা দিয়েছেন। নাস্তা প্রায় 3টা পেয়ালা দিয়েছেন। একটা পেয়ালার মধ্যে মধু, আরেকটা পেয়ালার মধ্যে দুধ, আরেকটা পেয়ালার মধ্যে পানি অথবা সারাতন তহুরা মদের কথা বলা হয়েছে। 3টা পাত্রের সামনে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘটনা বর্ণনা করার পূর্বেই বলেছেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে 2টা জিনিস সামনে দিয়েছিলেন। 2টা নাস্তার জিনিস দেওয়া হয়েছিল, 1 গ্লাস দুধ অথবা 1 পাত্রে মদ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্য কোন পেয়ালা পান করেন নাই, দুধের পেয়ালাটা নিয়েছেন। আর জিবরাইল আলাইহিস সালাম প্রথমে বলেছিলেন, আপনি অনেক সুন্দর একটা কাজ করেছেন। ঠিক যেমন আসমানে যে আল্লাহ তাআলার কাছে যেও একই অবস্থা, পেয়ালাটা দুধের পেয়ালা পান করলেন, অর্ধেক করে রেখে দিয়েছেন। আল্লাহ তাআলা পাশের থেকে বলতেছেন, দোস্ত মুহাম্মদ, আজকে যদি তুমি গ্লাসের পুরা দুধটা যদি পান করতা, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমার পুরা উম্মতকে মাফ করে দিতাম। সুবহানাল্লাহ। তার মানে আপনি অর্ধেক দুধ পান করেছেন, আপনার যত উম্মত আসবে আমি সব উম্মতের মধ্যে অর্ধেক উম্মতকে মাফ করে জান্নাত দিয়ে দেব। এই কথা শোনার সাথে সাথে আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব আমার হাত বাড়াইছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, না দোস্ত, হাত দেয়া যাবে না। সুযোগ নাই, একবারই সুযোগ দিয়েছি। একবার পান করেছেন, যতটুকু করেছেন অতটুকু, কিন্তু আপনার আগ্রহ হওয়ার কারণে আমি আল্লাহ রাব্বুল আলামিন বাকি অর্ধেকের থেকেও অর্ধেককে আমি মাফ করে দিয়ে জান্নাত দিয়ে দিলাম। সুবহানাল্লাহ। এই জন্যই তো যার দিলের মধ্যে যারা পরিমাণ লা ইলাহা ইল্লাল্লাহ কালিমা আছে, এই কালিমাটা যারা পরিমাণ আছে, তাকেও আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নাম থেকে বের করে জান্নাতে দিয়ে দেবেন। সুবহানাল্লাহ। যার দিলের মধ্যে যারা পরিমাণ কালিমা থাকবে না, তাকে আল্লাহ তাআলা জাহান্নাম থেকে বের করবেন না। জাহান্নামের বর্ণনার মধ্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যখন জাহান্নাম যখন আল্লাহ তাআলার কাছে তার খোরাক চাইবে, তার খাদ্য চাইবে, আল্লাহ রাব্বুল আলামিন तमाम মানুষদেরকে দেওয়ার পর জান্নাতের ব্যক্তিদেরকে বাদে বাকি জাহান্নামীদেরকে জাহান্নামে ফেলানোর পর যখন আমার জাহান্নাম বলবে, আল্লাহ আমার তো ক্ষুধা মেটে না, তখন আল্লাহ রাব্বুল আলামিন কিতাবের মধ্যে আসছে এমন যে আল্লাহ রাব্বুল আলামিন নিজের কুদরতি হাতটা দিয়ে বলবে, জাহান্নাম আমার বান্দাদের খেয়ে তোর হজম হইতেছে না, তোর পেট ভরতেছে না, তুই আমার হাতটাই খেয়ে ফেল। জাহান্নাম যখন এই কথা শোনার সাথে সাথে জাহান্নামের পেটের আর কোনো কথা থাকবে না, কারণ ওই জায়গায় জাহান্নামের ব্যক্তিদেরকে নিয়ে জাহান্নাম চলবে, আর জান্নাতের ব্যক্তি জান্নাতের মধ্যে আরামায়েশ করবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলার সঙ্গে কথা বলতেছেন। আয়াতের মধ্যে একটা আয়াত আছে, আল্লাহ রাব্বুল আলামিন রাসূলকে জিজ্ঞাসা করেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, বন্ধু আমার,
দুনিয়ার কোন মানুষ যখন বন্ধুর বাড়িতে যায়, মিষ্টি নিয়ে যায়, তাহার নিয়ে যায়, অনেক কিছু নিয়ে যায়, ফল ফুল নিয়ে যায়, অথচ তুমি আমার বাড়িতে এসেছো, কি নিয়ে এসেছো বলো? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, সকলে বলি, আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াস সালাওয়াতু ওয়াত তাইয়্যিবাত। আমরা যে নামাজের মধ্যে তাশাহুদটা পড়ি তার প্রথম অংশ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াস সালাওয়াতু ওয়াত তাইয়্যিবাত। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, আমার জিন্দেগীর যত ইবাদত আছে সব হাদিয়া। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন তার দুস্থর বাড়িতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিয়া নিয়ে গেছেন তার জিন্দেগীর আমল। আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াস সালাওয়াতু ওয়াত তাইয়্যিবাত। আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এই কথা বলার সাথে সাথে আল্লাহ তাআলা বলতেছেন, আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। হে আমার হাবিব, আসসালামু আলাইকা, আপনার প্রতি শান্তি। আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু, হে নবী, আপনার উপরে শান্তি বর্ষিত হোক। আল্লাহ রাসূল বলেন, একা একা নিব না, দুনিয়াতে আমি রেখে এসেছি, আমার গুনাহগার উম্মত রেখে এসেছি। তখন আবার বলতেছেন, আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন। আল্লাহ রাসূলকে বলতেছেন, দোস্ত আমার, আপনার যে সমস্ত সালিহিন নেককার বান্দা উম্মত, আপনার ওই সমস্ত উম্মতদের প্রতি আমার সালাম আর রহমত। কত দামি আমি আপনি, আমাকে আপনাকে সালাম জানান, সালাম দেয় কে? আল্লাহ তাআলা, আল্লাহ রাব্বুল আলামিন। আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনার প্রতি হে নবী, আপনার প্রতি শান্তি বর্ষিত হোক। আল্লাহ রাসূলকে একা শান্তি নেয় নাই, আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব বলতেছে, একা একা নিব না, আমার গুনাহগার উম্মত দুনিয়াতে আছে, আমি তাদেরকে না দিলে নিব না। পরবর্তী বলতেছেন, আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন। যারা আপনার সালিহিন উম্মত, তাদের উপরে আমার শান্তি আর রহমত বর্ষিত হবে। এই কথা সকলে শোনার, সকল ফেরেশতা শুনলেন। আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন পড়ার পর সকলে একসঙ্গে সকলে একসঙ্গে বললেন, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। কোন কোন জায়গায় আসছে সকল ফেরেশতারা করে বললেন, আবার কোন জায়গায় আসছে যে রাসূল সহ বললেন, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আমরা সাক্ষ্য দিচ্ছি আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই, কোনো মাবুদ নাই। ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, আর এই যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলার বন্ধু আর দোস্ত বান্দা, আল্লাহ তাআলার বান্দা রাসূল। আল্লাহ তাআলার সঙ্গে সাক্ষাৎ হয়ে গেল। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চলে আসতেছেন, হাদিয়া দিলেন 50 ওয়াক্ত নামাজ। ও মুসলমান, 50 ওয়াক্ত নামাজ দিয়ে দিলেন হাদিয়া। জান দোস্ত, আপনি আমার বাড়ি এসেছেন, এই জন্য মহব্বতে আমি আপনার উম্মতের জন্য 50 ওয়াক্ত নামাজ দিয়ে দিলাম। দুনিয়াতে আমাদের এমন হয়, বন্ধুর বাড়িতে যাই, বন্ধু খেয়েছে, বন্ধুর পরিবার খাই নাই, মা খাই নাই, বাবা খাই নাই, এই জন্য বন্ধু আবার টিফিনের বাটির মধ্যে খাবার দিয়ে দেয়, ঠিক কিনা বলেন? গত সপ্তাহে আমার বাসায় মেহমান আসলো, আমার চাচিরা এসেছিলেন, সবাই এসেছে, কিন্তু টাকা আসে নাই। টাকার জন্য টিফিনের বাটিতে খাবার দিয়ে দিলাম যে চাচাকে একটু খাওয়ায়েন। আমার আপনার আল্লাহ মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতেছেন, দুনিয়ায় তো চলে যাচ্ছেন, যান,
কিন্তু একটা হাদিয়া তো নিয়ে যান, হাদিয়া কি? এই হাদিয়া হলো 50-70 নামাজ। আসার পথে দেখা হলো মুসা আলাইহিস সালামের সঙ্গে। মুসা নবী জিজ্ঞাসা করছেন, দোস্ত আপনাকে কি দিল? মুসা নবী বলতেছেন, মুসা নবীকে বলতেছেন 50-70 নামাজ দিয়েছেন। মুসা নবী বলেন, আমার উম্মতরা আল্লাহ তাআলার ইবাদত বন্দেগী করতে পারে নাই। আপনি একটু আল্লাহর কাছে যান, কিছু কমায় নিয়ে আসেন, আপনার উম্মত পারবে না। মুসা নবীর কথা শুনে গেলেন, আল্লাহ 5 ওয়াক্ত কমায় দিলেন, কয়েকবার ঘুরলেন, মাঝখানে তাকান, মাঝখানের বেলায় আল্লাহ রাব্বুল আলামিন এই যে মুসা নিজে মুহাম্মদ রাসূলুল্লাহকে বলতেছেন, এ দোস্ত 45 নামাজ ঘুমায় দিয়েছি, আপনার কোন উম্মত যদি 5 ওয়াক্ত নামাজ জামাতের সহিত গুরুত্ব সহকারে ইহতিমামের সহিত যদি 5 ওয়াক্ত নামাজ পড়ে, আমি আল্লাহ রাব্বুল আলামিন প্রতি ওয়াক্তের জন্য 10 ওয়াক্ত করে আমি আল্লাহ তাআলা তার আমলনামায় সওয়াব দান করব। সুবহানাল্লাহ। কোন 5 ওয়াক্ত নামাজ পড়লে আমাদের 50 ওয়াক্ত নামাজের সওয়াব পাওয়া যাবে? কে বলেছেন? আল্লাহর রাসূল বলেছেন, আল্লাহ তাআলা নিজে বলে দিলেন, যান 5 ওয়াক্ত নামাজ যদি আপনার উম্মত পড়ে, আমি আল্লাহ রাব্বুল আলামিন এই 5 ওয়াক্তের বদৌলতে 50 ওয়াক্ত নামাজের সওয়াব দিয়ে দেব। মুসা আলাইহিস সালামের সঙ্গে আবার সাক্ষাৎ হয়েছে। মুসা নবী বলতেছেন, পারবে না, আমি ঘুমায় গেছেন। আল্লাহ রাসূল আর জান নাই, সোজাসুজি চলে আসছেন। অতর হাসর দিবাসী আল্লাহ রাব্বুল আলামিন মিরাজের নজরকে আবার জান্নাত দেখাইছেন, জাহান্নাম দেখাইছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জান্নাতে যখন ভ্রমণ করেন, দেখেন কান পেতে দেখেন যে শব্দ হয়, মানুষ হাঁটছে। জিবরাইল আলাইহিস সালামকে বলতেছেন, ও জিবরাইল, কার কেন পায়ের আওয়াজ শোনা যায়? জিবরাইল আলাইহিস সালাম বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এইটা হলো আপনার মুয়াজ্জিন হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা পায়ের আওয়াজ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জান্নাত দেখলেন, জাহান্নাম দেখলেন। জাহান্নামের বর্ণনার মধ্যে অনেক ভয়ানক বর্ণনা। রাসূল যখন জাহান্নামের ওয়াজ করতেন, বয়ান করতেন, পিছন থেকে এত জোরে কান্নার আওয়াজ হতো বা সামনে থেকে হতো, পিছনের মানুষরা রাসূলের কথাগুলো স্পষ্ট শুনতে পারতেন না। আজকে আমি আপনার সামনে জাহান্নাম